সালাম মিডিয়া, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলে মেয়ে কেমনে গঠন করবেন, পরিবার কেমনে গঠন করবেন, এইটাই সূরায় আছে, অন্য সূরায় এত বিশদভাবে নাই। লোকমান থেকে শিখবেন। লোকমান ছেলে মেয়েদেরকে 10টা জিনিস শিখাইছে। তাহলে আমি আপনি কয়টা শিখাইবেন? এই 10টা শিখাইলে হবে, আর বেশি শিখানো দরকার নেই। ছেলে মেয়েদেরকে যদি এই 10টা জিনিস শিখাইতে পারেন, তা আপনি কবরে যা শুয়ে থাকলেও কোনো আফসোস নাই। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি, যখন লোকমান তার ছেলেকে বললেন, ওয়া হুয়া ইয়াইজুহু, বলছেন ওয়াজের সুরে। লোকমান ওয়াজ করছে। তাহলে ছেলে মেয়েকে ওয়াজ করা কি ফরজ? বলে ওয়াজ করবো হুজুরে, আমি আবার কি ওয়াজ করবো? আপনি বাবা হিসাবে ছেলে মেয়েকে ওয়াজ করা ফরজ। ছেলে মেয়েকে ওয়াজ করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনি মসজিদে ওয়াজ শুনবেন, বাসায় যাই ওয়াজ করবেন। বাসায় যাই যদি কোন যে শুনবো খালি করবো না, তাহলে হবে না। এখানে শুনবেন, বাসায় গিয়ে ওয়াজ করবেন। বাসায় গেলে আপনি বক্তা, বাসায় আপনি ওয়াজ করবেন ছেলে মেয়েকে। 1 নম্বরে কি ওয়াজ করবেন? ওয়াজ করার আবার আল্লাহ পদ্ধতিও শিখিয়ে দিতেছে। খালি ওয়াজ মানে ছেলে মেয়েরে মারবেন আর ধমক দিবেন, এটা ওয়াজ না। ওয়াজ কেমনে হবে আল্লাহ সেটা শিখাইছেন। ওয়াজ করতে হলে সম্বোধনটা হবে কত সুন্দর করি, ইয়া বুনাইয়া। আরবি ভাষায় সবচেয়ে আদরের ডাকটা হলো ইয়া বুনাইয়া, মানে একেবারে সবচেয়ে সুন্দর আওয়াজ, সুন্দর ডাক, সুন্দর সম্বোধন। ছেলেরা দেখবেন বাবা, ও আমার প্রাণের বাবা, আসো। একেবারে আদর যত্ন করে যেই সুরে ছেলে বুঝে যে আমার আব্বা আমারে অনেক মহব্বত করে, এইরকম সুরে ডাকবেন। এই অমুক করে এদিকে আয়, এইভাবে ডাকা যাবে না, এটা ওয়াজের খেলাফ। এই জন্য আল্লাহ পাক বলছে ওয়া হুয়া ইয়াইজুহু, লোকমান আলাইহিস সালাম ওয়াজ করছেন, আর ওয়াজের ভাষাটা শুরু করছেন ইয়া বুনাইয়া, সুন্দর করে ছেলেকে ডাকছেন। 1 নম্বরে শিখাইতে হবে যে জিনিসটা, সেটা হলো তাওহীদ। 1 নম্বর কি শিখাইতে হবে? তাওহীদ। তাওহীদ কি, শিরক কি, এটা ছেলে মেয়েকে শিখানো মা বাবার উপরে ফরজ। যদি না শিখান, আপনার কারণে, না শিখানোর কারণে যদি ছেলে মেয়ে শিরক করে, এটার দায়ভার আপনারও আছে। এই জন্য ছেলে মেয়ের কাছে স্পষ্ট করতে হবে যে বাবা, এটার নাম তাওহীদ, এটার নাম শিরক। খবরদার জীবনে কোনোদিন শিরক করবা না। এটা ছেলে মেয়ের একেবারে ওসিয়ত করাই, একেবারে বায়াত লইবেন, শপথ করাইবেন যে খবরদার জীবনে জান গেলেও শিরক করবা না। এটা 1 নম্বর মা বাবার উপরে শিক্ষা দেওয়া কি ফরজ, ফরজে আইন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের সন্তান, খবরদার জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহা মহা জুলুম। আল্লাহ পাক এখানে দেখছেন বাক্যটা কিভাবে বলছেন, লাযুলমুন আযীম। জুলুমের আগে লামে তাকিদ, পরে আযীম, মানে এটা খালি মহান ভয়ঙ্কর অপরাধ না, মহা মহা অপরাধ। 2 বার তাকিদ দিচ্ছেন আল্লাহ পাক, মানে এটার মতো ভয়ঙ্কর অপরাধ আর নাই জমিনে, আর দ্বিতীয় কোনো অপরাধ নাই। তাহলে ছেলে মেয়েকে 1 নম্বরে শিখাইতে হবে কোনটা শিরক। ছেলে মেয়ের লই বাবা সহ শিরক করতে যাবেন। অনেক মা বাবা এরকম আছে, ছেলে মেয়েকে সহ শিরক করতে যায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি, প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফা আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসারানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, এরপরে মা বাবা তাদেরকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজারী বানায়, মাজুস বানায়। মা বাবাই সন্তানের বার্থডে পালন করে। বার্থডে কিন্তু ছেলে করে না, করে কে? মা বাবা করে। মা বাবা মোমবাতি আনি অগ্নিপূজা শুরু করে দে। অগ্নিপূজা শিখাইলো কে? ছেলে কিন্তু শিখে নাই। ছেলে জন্মগতভাবে ইসলামের উপরে জন্মগ্রহণ করছে, মা বাবা বার্থডে করতে যায়, অগ্নিপূজা শিখাই দিল। মোমবাতি জ্বালাইলো না? তো মোমবাতি জ্বালানো কি? অগ্নিপূজা। ছেলের শিরক মুক্ত রাখবো, শিরক শিখাই দিছে যে বাবা এইভাবে আগুনের পূজা করতে হয়। তারপরে হ্যাপি বার্থডে কই গান বাজনা শিখাইলো।
আরো যা যা অশ্লীলতা শেখানোর সব শিখাই দিল। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, পৃথিবীতে যতগুলা উটের বাচ্চা জন্মগ্রহণ করে এগুলোর কান থাকে সুস্থ নিখুঁত, কিন্তু দুনিয়াতে আসার পরে এরা কানগুলারে কাটি দেয়। কাটি দেয় কেন? মানে কান কাটি দিলে এটার আর মুখ দোষে ধরবে না। আমাদের বাচ্চাদের যেমন এখানে কালো কালো ইয়া লাগাইতে না, হ্যাঁ, কালো ফোঁটা, ঘরের থেকে বাইরেতে গেলে বিশেষ করে কালো ফোঁটা। কারণ কি? কালো ফোঁটা দিলে মুখ দোষ, জিন, ভূত আর কিছু ধরবে না। মানে এটার এত পাওয়ার কালো এটার, যে এটা একবারে সব নষ্ট করে দেয়। সেরেকি ধারণা, সেরেকি আকীদা, সেরেক ঘরে ঘরে। আপনি সেরেক মুক্ত রাখবেন শিশুকে, বরং শিশুর জন্মলগ্ন থেকে সেরেক শিখাইতেছেন। বাইরে থেকে আসছে, এই আগুন ছুঁয়ে নাও, আগুন আগুন লাগাই দাও, আগুনের পূজা শিখাইতেছেন। আপনি বাইরের থেকে আসছে, কোরআনের আওয়াজ শোনাই দেন, শয়তান পলায় যাব। কোরআনের আওয়াজ শুনলে শয়তান পলায়। আপনি কোরআনের আওয়াজ না শুনে আগুন ছোঁয়াইতেছেন, আগুন ধরাইতেছেন, আগুনের পূজা শিখাইতেছেন, শয়তানের আরো কাছে টানতেছেন। শয়তান তো আগুন দেখলে আরো খুশি হয়। শয়তান কি আগুন দেখলে পলায় নাকি? আগুন দেখলে পলাইলে তো কোনো ঘরে শয়তানে থাকতো না। প্রত্যেক ঘরে চুলা আছে না, রান্না বান্না আছে না। যদি শয়তান আগুন দেখে পলাইতো তাহলে তো আমাদের কোনো ঘরে শয়তান থাকার কথা না। এটা হলো অগ্নি পূজারীদের অভ্যাস, সেরেকের অভ্যাস। সেরেক রন্ধ্রে রন্ধ্রে আছে। আমরা সারা রাত ওয়াজ করলেও সেরেক শেষ হবে না। মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গই সেরেক, একটা দুইটা না, সর্বাঙ্গ ক্ষত। আপনি ওষুধ কয় জায়গায় লাগাইবেন? এজন্য সর্বপ্রথম সন্তানকে শিখাইতে হবে তাওহীদ। সর্বপ্রথম শিশুর মুখ থেকে যে কথাটা বেরোবে সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। শিশুর মুখে সর্বপ্রথম মা বাবা যে তালিমটা দিবেন সেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এটা সঠিক অর্থটা শিখাই দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। এটা শিখাইতে গেলে এবার শিরক শিখাইতে হবে। এই জন্য দেখেন লোকমান আলাইহিস সালাম সর্বপ্রথম 1 নম্বর শিক্ষা দিচ্ছেন যে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন। ইয়া বুনাইয়া, আমার আদরের প্রিয় সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি কোনো এক জায়গায় একেবারে ক্ষুদ্র, একেবারে ছোট একটা শস্য দানা থাকে, ফাতাকুন ফি সখরাতিন, ওই সূক্ষ্ম ছোট ওই দানাটি যদি একটা পাথরের ভিতরেও থাকে, আও ফিস সামাওয়াত, অথবা আসমানের যে কোনো জায়গায় থাকে, আও ফিল আরদে, অথবা জমিনের যে কোনো জায়গায় থাকে, ইয়াতি বিহাল্লাহ, হয়তো তোমার চোখে সেই ক্ষুদ্র জিনিসটি তুমি দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাও বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এখানে সন্তানকে দ্বিতীয় উপদেশ কি দিছে বুঝছেন? দ্বিতীয় উপদেশ দিতেন মুরাকাবার উপদেশ, মুরাকাবা। 2 নম্বর উপদেশ কি? মুরাকাবা। সন্তানকে বলছেন যে শোনো বাবা, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে একটা ক্ষুদ্র জিনিস যেটা তোমার চোখে দেখো না, এইরকম জিনিস তোমার চোখে দেখতেছো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখতেছেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন হলেন লাতীফ। লাতীফ মানে একেবারে সূক্ষ্ম পরিদর্শন করেন, সূক্ষ্ম জিনিসও দেখেন। জাররা, জাররা থেকে ছোট জিনিসও তিনি দেখেন। মানে জাররা থেকে ছোট জিনিসও আল্লাহর অগোচরে নাই। 3 নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। তাহলে ছেলে মেয়েকে 3 নম্বরে কি শিখাইতে হবে? সালাত। সালাত, সালাত পড়ার জন্য বলেন নাই, বলছেন কি আকিমিস সালাহ, সালাত কায়েম করো। সালাত কায়েম বলতে কি বোঝায়? কায়েম হলো ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, ওয়াক্তের হুদুদের মধ্যে আদায় করা। মানে ফজর ওয়াক্তে ফজর, জোহর ওয়াক্তে জোহর, আসর ওয়াক্তে। এখন যদি জোহর ওয়াক্তে ফজর আদায় করেন তাহলে কি কায়েম হবে না? আদায় হয়েছে কিন্তু কায়েম হয় নাই। কায়েম হলো প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়া। ওয়া ইদামাতুহা, নিয়মিত আদায় করে যাওয়া, দায়মিভাবে আদায় করে যাওয়া, এটা হলো ইকামাতুস সালাত। সালাত কায়েম।
কয়েকদিন ভালো লাগছে আদায় করছেন, আবার বন্ধ করে দিচ্ছেন। অথবা সপ্তাহে আর খবর নাই, এক শুক্রবার পরে আরেক শুক্রবার নুরানি চেহারা নিয়ে মসজিদে আসেন, হাজিরা দেন। এটা সালাত কায়েম হবে না। কায়েম হইতে হলে ওয়া এদামাতুহা, দায়মি থাকতে হবে, নিয়মিত আদায় করতে হবে। এরপরে ওয়া আদাউহা বিআরকানিহা ওয়া সুনানিহা ওয়া হাইআতিহা, সালাতের প্রত্যেকটি ফরজ, ওয়াজিব, সুন্নত সহকারে আদায় করা। ওয়া মুলাযামাতুহা জামাআতান ফিল ফারায়েদ, ফরজ নামাজ আদায়ের জন্য জামাতকে বাধ্যতামূলক করে নেওয়া। আপনি বাসায় একা একা আদায় করলে নামাজ আদায় হবে, কায়েম হবে না। নামাজ কায়েম মানে জামাতে কায়েম করা। ওয়াল ইকসারু মিনান নওয়াফিল, বেশি বেশি করে নফল আদায় করা। খালি ফরজ আদায় করে বসে থাকে না, বেশি বেশি করে নফলও আদায় করে। এটার নাম কি? সালাত কায়েম করা। আর যদি আপনি এগুলা না করেন সেটা হবে সালাত আদায়। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কি? কায়েম করার জন্য। লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। কত বছর থেকে এই নির্দেশ দেওয়া শুরু করতে হবে? 7 বছর থেকে। 10 বছর হলে কি করতে হবে? মারি বেহস বানায় ফেলতে হবে। হ্যাঁ, হালকা, মানে যাতে, মানে 10 বছরেও এখনো মাটি নরম আছে, এখনো আপনার কথা শুনবে, আপনার আয়ত্তে আছে। কিন্তু যখন 14-15 বছর হয়ে যাবে তখন আর আপনার আয়ত্তে থাকবে না, এবার উল্টা আপনারে পিটাইব। এই জন্য 10 পর্যন্ত আল্লাহ পাক শিখাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি ফর্মুলা শিখাইছেন যে 7 বছর হলে নির্দেশ দাও, আবার 10 বছর হলে মানে বাধ্যতামূলক করে দাও, যাতে তার বুলুগিয়াতটা বালেগ হয় নামাজি অবস্থায়। যদি কোনো সন্তান বালেগ হয় নামাজি অবস্থায়, তাহলে তার ফিতরত, তার চরিত্র, তার আখলাক নামাজের ভিত্তিতেই, দ্বীনের ভিত্তিতেই গড়ে উঠবে। এবং তার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হবে না, কারণ তার বালেগ শুরুই হয়েছে 5 ওয়াক্ত নামাজের মানে। 4 নম্বর যে উপদেশটি, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, সবসময় সৎ কাজের আদেশ দিবা। 5 নম্বর যে উপদেশটি, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবা। খারাপ কাজ দেখলে সবসময় মানুষকে সেদিকে যাতে না যায় সেই চেষ্টা করবা মানুষকে। আর ভালো কাজ দেখলে মানুষ যাতে সেদিকে যায়, সেটা করে, এটার জন্য উদ্বুদ্ধ করবা। ওয়াসবির আলা মা আসাবাক, কত নম্বর গেল? 5 গেল। 6 নম্বর হলো যে এই কাজটা করতে গেলে, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে গেলে অনেক ধরনের মুসিবত তোমার উপরে আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, ওই মুসিবত যখন আসবে তখন সেই মুসিবতের উপরে তুমি সবর ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো কর্মের দৃঢ়তা, এটাই হলো আমলের মজবুতি। মানে তুমি এই কাজগুলো যদি করো তাহলেই তুমি দ্বীনের উপরে টিকে থাকতে পারবা। 7 নম্বর হলো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, খবরদার মানুষের সামনে তোমার মুখকে বাঁকা করিও না। মানে মানুষের সাথে কথা বলার সময় চেহারা বাঁকা করে কথা বলবা না। চেহারা বাঁকা করে কথা বলা মানে কি? আরবি ভাষায় কিছু কিছু ওট আছে যে ওটের রোগ হয়, এই রোগকে বলা হয় সারা। সারা খাদ্দাহু, মানে ওটের গাড়ে এই রোগটা হয়। এই রোগ হলে ওটা এমনি থাকে, মানে আর এদিকে তাকাতে পারে না। আল্লাহ পাক এই বাক্যটাই ব্যবহার করছেন ওই ওটের রোগটা যাতে মানুষের না হয়। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানে মানুষের সাথে অহংকার করে। দেখবেন কিছু অহংকারী মানুষ আছে, কথা বলবে আপনার দিকে, তাকায় থাকবে আরেক দিকে। এরকম কিছু মানুষ আছে না? দেখছেন আপনারা সমাজে? আছে, মানে আপনার দিকে তাকাবেও না, তাকাইবো আরেক দিকে তাকায় অহংকারের সাথে কথা বলবে। লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, খবরদার কোন মানুষের সাথে কথা বলার সময় তোমার মুখ বাঁকা করিও না। এখানে মানুষ বলছেন, মুসলিম অমুসলিম বলেন নাই। সুতরাং একজন মুশরিক অমুসলিমও যদি আপনার সাথে কথা বলে, তার চেহারার দিকে তাকিয়ে সুন্দরভাবে নম্রভাবে কথা বলতে হবে, অহংকারের সাথে কথা বলা যাবে না। এটা সন্তানকে শিখাইতে হবে মা বাবা। এটা কয় নম্বর? 7 নম্বর। 8 নম্বর হলো ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনের উপরে কখনো অহংকার ভরে, দর্প ভরে চলবা না। জমিনের উপরে
অহংকারের সাথে চলাফেরা করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন এই মুখতাল আর এই ফাখুরদেরকে আল্লাহ পছন্দ করেন না। দুইটা শব্দ ব্যবহার করছেন আল্লাহ পাক, একটা মুখতাল আর একটা ফাখুর। মুখতাল হলো মানে মানুষ তাকে দুই আনাও মূলায় না, কিন্তু নিজে নিজে সে বিশাল অহংকারী। এরকম কিছু অহংকারী আছে, দেখবেন যে সমাজের মানুষ তাকে কিছু মনে করে না, কিন্তু সে নিজেকে বিরাট কিছু মনে করে। এদেরকে বলা হয় মুখতাল। আরেকটা হলো ফাখুর। ফাখুর হলো মানুষের কাছেও তার কিছু মূল্যায়ন আছে, কিন্তু মানুষের কাছে সে নিজেকে বড় করে তোলার জন্য তার গর্বের কথা, অহংকারের কথা প্রকাশ করে বেড়ায়। এদেরকে বলা হয় ফাখুর। আল্লাহ পাক বলছেন এই ফাখুর মুখতাল এদের কাউকে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য সন্তানকে লোকমান আলাইহিস সালাম বলতেছেন, খবরদার, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে এইভাবে অহংকারের সাথে চলবে না। আচ্ছা, তার অর্থ কি? জমিনের উপরে হাঁটার সময় রোগীর মতো হাঁটবেন? হ্যাঁ, আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। তাহলে বুক সোজা করে যদি হাঁটেন, যদি অহংকার হয়ে যায়, তাহলে কেমনে হাঁটবেন? রোগীর মতো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুবককে দেখলেন রাস্তার মধ্যে রোগীর মতো হাঁটে, একবারে মানে রোগে মনে হয় জিনিস হাঁটতে পারতেছে না, এইভাবে হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ধরলেন, হ্যাঁ যুবক, রাস্তার মধ্যে এইভাবে হাঁটো কেন? তুমি অসুস্থ নাকি? বলে যে না, আমি অসুস্থ না, আমি কোরআনের আয়াতের আমল করতেছি। কি আমল করতেছ? আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকারের সাথে জমিনের উপরে হাঁটিও না। এই জন্য আমি অহংকার পরিত্যাগ করে এইভাবে হাঁটতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু কোরআনের আয়াত দিয়ে দলিল দিছো, এই জন্য আজকে কিছু করলাম না, না ওমরের হাতে ধরা খাইছো, আজকে ছেড়ে দিলাম। কিন্তু শোনো, আল্লাহর আয়াত দিয়ে এটা বোঝায় নাই ইসলাম রুগী না। ইসলাম এরকম রুগী বানায়, সুস্থ মানুষকে রুগী বানায় না, রুগীরে সুস্থ বানায় ইসলাম। তুমি সুস্থ মানুষ রুগী হয়ে হাঁটবা কেন? তুমি শক্তিশালী, সুন্দরভাবে, স্বাভাবিকভাবে হাঁটবা, তবে হাঁটার সময় ভদ্রভাবে হাঁটবা, অহংকারী হয়ে হাঁটবা না। ভদ্র হাঁটা আর অহংকারী হাঁটা বেশ কম আছে না? 9 নম্বরটা হলো ওয়াকসিদ ফি মাশিয়াকা, তোমার চলনের গতিতে তুমি মধ্যপন্থা অবলম্বন করো, ভারসাম্য বজায় রেখে চলাফেরা করো। এখানে অনেক এই কথাটার ব্যাখ্যা অনেক, মানে ছেলেকে শিখাচ্ছেন লোকমান আলাইহিস সালাম, তুমি যেই পরিবারের সন্তান ওই পরিবারের লেভেল অনুযায়ী চলো। তুমি ফকিরের পোলা, চলবে রাজার মতো, এটা ওয়াকসিদ ফি মাশিয়াকা না। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পরিবারে যেই লেভেলে বানাইছেন তুমি ওই রকম চলো। এটা মা বাবার উপরে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি আপনার পরিবারের লেভেলে যে লেভেলে আছেন, মেয়েদেরকে যদি আপনি ছোটবেলা থেকে মনে করলেন যে কয়দিন পরে তো বিয়ে দিয়ে দিব, একেবারে ভালো করে প্রতি মাসেই জামা কিনে দেন, শাড়ি কিনে দেন, কাপড় কিনে দেন, এমন বিলাসী বানাইছেন, পরে স্বামীর কাছে যায়, স্বামী তো পড়ছে মহাবিপদে। এখন ওই মহিলারে প্রতি সপ্তাহে জামা কিনে দিতে হয়, স্বামীর হয়তো এই সামর্থ্য নাই, তখন ওই স্বামীর পরিবারে অশান্তি দেখা দিবে না? তো এই অশান্তি শিখাইছে কে? মা বাবা শিখেছে। এই জন্য মেয়েদেরকে বা ছেলেদেরকে এরকম বানাবেন না, বিলাসী বানাবেন না, তাদের হাতে টাকা পয়সা দিবেন না, তাদেরকে এরকম বিলাসী বানায় দিবেন না যে পরবর্তীতে দেখা যাবে ওইভাবে চলতে না পারলে এবার তারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, চুরি করবে, ডাকাতি করবে। কারণ সে তো আগে যেভাবে চলে আসছে এখন আর চলতে পারতেছে না। দেখেন লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলছেন ওয়াকসিদ ফি মাশিয়াকা, তোমার চলাফেরার মধ্যে তুমি ভারসাম্য বজায় রাখবা, মধ্যপন্থা বজায় রাখবা। ওয়াগদুদ মিন সাউতিক, সর্বশেষ উপদেশ দিতে, ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে সবসময় নিচু করবা, মানে অহংকারের সাথে গলা ফাটাই তুমি আওয়াজ জোরে তুমি মানুষের সাথে কথা বলবা না। ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে, তোমার স্বরকে, তোমার কণ্ঠস্বরকে নিচু করো। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। মানে গাধারাই সব সময় চিৎকার দিয়ে কথা বলে। এই জন্য দেখেন লোকমান আলাইহিস সালাম সন্তানকে শিখাচ্ছেন, বাবা এরকম চিৎকার দিয়ে বিকট আওয়াজে গাধার মতো কথা বলবা না, কথা বলবা ভদ্রভাবে, শান্তভাবে, সুন্দরভাবে। তাহলে দেখেন এই লোকমান আলাইহিস সালাম যে 10টা উপদেশ দিচ্ছেন, এই 10টাকে আমাদের সন্তানদের শেখানো দরকার আছে কি নাই?
আমাদের একটা সন্তানকে যদি এই 10টা জিনিস শিখান, মনে হয় আলহামদুলিল্লাহ তার জীবনে, তার আখলাকের জন্য, তার সমস্ত কিছুর জন্য, ভালো মানুষ হিসাবে, সালেহীন হিসাবে গড়ে ওঠার জন্য আর কিছু লাগবে না মা বাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই লোকমান আলাইহিস সালামের এই 10টা কথা এখানে আল্লাহ পাক তুলে দিয়েছেন।